মুখ্যমন্ত্রী বার্তা দিন, বর্ষা সভাপতি বার্তা দিন। শিক্ষক নিয়োগের দাবিতে ডেপুটেশন জমা প্রাথমিক টেট পাস উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নদিয়ার কৃষ্ণনগরে। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. প্রাথমিকে 50,000 শূন্য পদে স্থায়ী সমাধান। শিক্ষক নিয়োগের দাবিতে কৃষ্ণনগর ডিপিএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন কর্মসূচি 2022 প্রাথমিক টেট পাস উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। এদিন নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দান থেকে তারা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে পদযাত্রা করে ডিপিএসসি চেয়ারম্যানের অফিসে ডেপুটেশন কর্মসূচি দেয়। তাদের দাবি 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়ে এখনো পর্যন্ত তাদের ইন্টারভিউতেও ডাকা হয়নি। অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। এর আগেও তারা তাদের নিয়োগের দাবিতে কলকাতাতে ধর্ণা অবস্থান বিক্ষোভ করেছে, তবে কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার আবারও নদিয়া জেলায় ডিপিএসসি চেয়ারম্যানের কাছে তারা ডেপুটেশন দিতে যান। আর তারা জানান, মুখ্যমন্ত্রী বলছেন শিক্ষক নিয়োগে শূন্য পদ রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 2022 সালের প্রাথমিক টেট পাস উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ইন্টারভিউ তথা কোনো রকম নিয়োগের বিষয় সংক্রান্ত কোনো তথ্যই পায়নি। মুখ্যমন্ত্রী চাইলেই শিক্ষক নিয়োগ করতে পারে, তবে দীর্ঘ 3 বছর কোনো রকম নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকার নজর দিচ্ছে না। এদিন তারা আর জানান, অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদ পূরণ না হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবে। আমাদের মূলত আজ কর্মসূচি হচ্ছে এটাই যে আমরা 2022 স্টেট পাস, আমরা বহুদিন ধরে বঞ্চিত, প্রায় 7 বছর। আমরা আজকে আমাদের মূল দাবি যে আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করতে হবে উইথ 50,000 ভ্যাকান্সি। হ্যাঁ, এই সারমর্মে আমরা আজকে ডিপিএসসিতে চেয়ারম্যান সাহেবকে আমরা একটা ডেপুটেশন প্রদান করব। এটা আমাদের মূল দাবি। মিছিল করবেন কোনো, কোথায় যাবেন? হ্যাঁ, আমরা এইখান দিয়ে আমরা ডিপিএসসিতে আমরা পৌঁছাবো শান্তিপূর্ণভাবে। হঠাৎ কেন আপনাদের এখনো অবধি ইন্টারভিউ ডাকেনি বা কি? দেখেন, আমরা আজকে 22 সালে পরীক্ষা দিয়েছিলাম ডিসেম্বর মাসে, ফেব্রুয়ারির দিকে আমাদের রেজাল্ট বার হয়। তারপরে আমাদের আজকে 2.5 বছর অতিক্রান্ত, ইন্টারভিউ নোটিশ আমরা এখনও পাইনি। আমরা এই জন্য আজকে এখানে আমরা জমায়েত হয়েছি যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা পর্ষদ সমিতির কাছে আমরা এই বার্তা দিতে চাই যেন অতি সত্বর আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করে। এই দাবিতে আজকে আমাদের এই জমায়েত।